الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هادم لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام আল-কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। ঠিক না বলো? আল-কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীরগাথা। ঠিক না বলো? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীরগাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়। এজন্য কোরআনের সৈনিক হতে হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জানো নারায়ে তাকবীর। এই জন্য কোরআনের সৈনিক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সৈনিক হওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে যখন আমাদের পরিবার পরিচালিত হবে, যখন আমাদের সমাজ পরিচালিত হবে, তখন এই সমাজের ভিতরে কোনো কলঙ্ক থাকবে না, ইসলাম বিরোধী কোনো কাজ থাকবে না। রাষ্ট্রের টপ লেভেল পর্যন্ত যখন কোরআন এবং সুন্নাহর আইন অনুশাসন যখন বাস্তবায়ন হবে, তখন এই দেশের ভিতরে কোনো ধরনের অরাজকতা, কোনো ধরনের খুন খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, কোনো ধরনের অপরাধ এই জমিনে থাকতে পারে। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই মুসলমান নাফাকের হালতে, নাফাকি অবস্থায় মৃত্যুবরণ করলো, যেই মুসলমানের দিলের ভিতরে এতটুকু তামান্না রইল না যে রাষ্ট্রের টপ লেভেল পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন অনুশাসন বাস্তবায়ন হোক, যদি এতটুকু তামান্না দিলের ভিতরে না থাকে, তাহলে বুঝতে হবে আমার মৃত্যুটা মুনাফিকের হালতে মৃত্যুবরণ হইল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর স্বপ্ন আল্লাহ পাক বাস্তবায়নের সর্বোচ্চ টপ লেভেল পর্যন্ত দেখে মৃত্যুর স্বাদ গ্রহণ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। পবিত্র কালাম থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আসমান এবং জমিনের রব আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, এর ইমানদার বান্দা বান্দীরা তোমরা আল্লাহ পাকের জিকির করো। কেমন জিকির করবি যুবক? আয়াতের জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে জিকির করো।
আল্লাহ পাকের জিকির করার জন্য নির্দেশনা যিনি দিয়েছেন তিনি কে জোরে কন? জিকির করার নির্দেশনা যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়ার কোন প্রেসিডেন্ট, দুনিয়ার কোন মাতুব্বর, দুনিয়ার কোন রাজা বাচ্চার হুকুম নয় রে যুবক। জিকির করার জন্য আসমান এবং জমিনের রব আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা মালিকের জিকির করো। কেমন জিকির করবা? কয় যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো। অন্য এক রাতে পয়গম্বর আরবি বলে তোমরা এত বেশি পরিমাণ জিকির করো, দুনিয়ার ফাসিক ফুজ্জাররা যখন তোমাদেরকে দেখবে, দুনিয়ার গুনাহগার কাফিররা যখন তোমাদেরকে দেখবে, ডাক দিয়া বলবে লোকটা মনে হয় পাগল, লোকটা মনে হয় দুনিয়ার কিছুই বোঝে না। দেখবেন দুনিয়াদার অনেক পাগলকে দেখা যায় সকালবেলাও কাজ নিয়ে বড় ব্যস্ত থাকে, দুপুরবেলাও কাজ নিয়ে ব্যস্ত থাকে, সন্ধ্যাবেলাও কাজ নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহর বান্দা যুবক রাতের আধার পর্যন্ত দুনিয়া দুনিয়া দুনিয়া, ওই যুবককে ডাক দিয়ে বলবে এত দুনিয়া 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 কেন করো? ওই যুবক ডাক দিয়ে বলে আমার টার্গেট হইল একতলা ফাউন্ডেশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি আমার কাজকে ক্ষান্ত করতে রাজি না, আমি আমার কার্যক্রমকে চালিয়ে যাব। এই জন্য যুবককে দেখবেন রাতের বেলা কাজ নিয়ে বড় ব্যস্ত, দুপুর বেলা কাজ নিয়ে বড় ব্যস্ত, এইভাবে সকাল বেলা কাজ নিয়ে বড় ব্যস্ত। এরা পাট্টানিশি মাগাও দুনিয়া অর্জন করতে গিয়া দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলিয়া ডাকলো, অথচ রব্বে কাবার জিকির তোমার জবান দ্বারা বের হয় না, তোমার দিল থেকে মালিকের জিকির নামক জিকির বের হয় না। আসমান এবং জমিনের রব আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ঈমানদার বান্দারা তোমরা মালিকের জিকির করো। এত বেশি পরিমাণ জিকির করো রে যুবক, হাঁটতে চলতে মালিকের জিকির যদি তুমি তোমার জবানে জারি রাখতে পারো, পয়গম্বর আরবি বলেন জিকির করার মাধ্যমে যদি তুমি তোমার জবানকে ভিজিয়ে রাখতে পারো, আল্লাহ রাসূল বলেন আমার ওই উম্মত মাওলার জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তোরে দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাগানা, এই যে নয় তোরা সল বাড়ি, অমর যে তোরা সল ঠিকানা, এই যে নয় তোরা সল বাড়ি, অমর যে তোরা সল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রাওয়ানা, এই যে নয় তোরা সল বাড়ি, খবর যে তোরা সল ঠিকানা, এই যে নয় তোরা সল বাড়ি, খবর যে তোরা সল ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের সামনা জোগাড় করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। নারে তাকবীর।